এই দেখো আমি আর মা এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হলো নেমন্তন্ন বাড়িতে। আর এখন টোটো বুক করে ফেলেছি। সকাল থেকে প্রচুর কাজ করে এইমাত্র আমরা রিলিফ পেলাম, তাই তো? হ্যাঁ, অনেক কাজ ছিল আজকে, প্রচুর কাজ ছিল আজকে। জগন্নাথের ছিল আজকে স্নান যাত্রা, আর এখন দুপুর 2টো বাজে। করতে এখন 2টো বাজিয়ে গেছে। এখন তাও তো আমাদের অনেক তাড়াতাড়ি প্রবেশ তাদের বাড়িতে, এখন দুজনে আমরা যাচ্ছি। তাও তো আমাদের অনেক তাড়াতাড়ি হয়েছে। অনেকের বাড়িতে তো 3:30 4টে বেজে যায়। পরিষ্কার করা তো সব কিছু করেই এখন বেরোচ্ছি আমরা। চুল পুরো ভিজা, শাড়িটা পরেছি, পরে এখন রওনা দিচ্ছি। টাটা। এত সেজে গুজে কোথায় যাচ্ছ? এই যে একজন বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ আছে, সেখানে যাচ্ছি। বারবার করে বলছে যেতাম না, তাও মানে যেতে হচ্ছে। এখন গরমও লাগছে প্রচন্ড। হ্যাঁ, এত কাজ করে উঠেছি এখন মনে হচ্ছে না যাই। বারবার করে বলেছে, নাহলে একটা খারাপ দেখাবে একটা পুজোর বাড়িতে। আজ হলো মৌমিতার বাড়িতে গৃহপ্রবেশ, তো ওর বাড়িতেই যাচ্ছি। অনেকবার করে যেতে বলেছে। তো বাড়িতে সব কাজ মিটিয়ে সেরে তারপরে এখন রেডি হয়ে বেরোলাম। আর এই গরমে কিছু সাজতেও ইচ্ছা করছে না, এত গরম লাগছে। আর এই দেখো চলে এসেছি প্রথমে মিষ্টির দোকানে। তো ওর বাড়ির জন্য, গোপালদের জন্য কিছু মিষ্টি নিলাম, রসগোল্লা নিয়েছি, আর একটা গিফট নিয়েছি, বেড কভারের সেট নিয়েছি। খুব সুন্দর দেখতে একটা বেড কভার নিয়েছি, আর আমার জন্য একটা বেড কভার কিনেছি, সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। আর এই যে চলে এসেছি ওর নতুন বাড়িতে। বাড়িটা ভীষণ সুন্দর, 3 তলা বাড়ি কিনেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ও এত সুন্দর একটা বাড়ি কিনেছে। আর এই যে ওর মেয়ে, ওদের সাথে কিন্তু আমার আলাপ হয়েছিল আগের, মানে এই বছর পিকনিকে, গোপাল পিকনিকে। তো গোপাল পিকনিকে এত মানুষের সাথে আলাপ হয়। এই যে মৌমিতা, ও এত মিষ্টি, এত মিষ্টি, এত সুইট না, ও কি বলবো। আর আমার সব থেকে যেটা ভালো লাগে, ও যে কোনো কাজ করবে তার আগে আমাকে ফোন করবে। ওদের বাড়িতে আজকে গৃহপ্রবেশের রান্নার অনুষ্ঠানের যারা আর কি রান্না করেছেন, সেটাও আমার থেকে যোগাযোগ নিয়ে করেছে যে পুরোটা নিরামিষের হবে। তো পুরোটা আমার থেকে নিয়ে ও কিন্তু করেছে। আর এতটা আমাকে প্রায়োরিটি দেয়, মানে ও এত বাড়ির মধ্যে কিন্তু এত ব্যস্ত, এত লোকজন এসেছে, তার মধ্যেও আমাকে ফোন করে যাচ্ছে যে আমি কখন আসবো কি না আসবো। মানে আমি তাই সেটাই অবাক হয়ে গেলাম যে এতটা ব্যস্ততার মধ্যেও আমাকে ফোন করা ভোলেনি যে আমি কোথায় আছি, আসছি না কেন এখনও, সেই জন্য ফোনও করছে। আর ওখানে গিয়ে তো এত প্যাম্পার করছে, আমার সাথে সবার আলাপ করাচ্ছে। আর কি বলবো, মানে গোপালের আশীর্বাদে এত ভালো ভালো মানুষের সাথে আলাপ হয়েছে। আর এবারের পিকনিকেই আর কি ওর সাথে আলাপ হয়েছিল, ফেসবুক থেকে আর কি আমাকে পেয়েছিল। তো ভীষণ ভালো ব্যবহার, আর এতটা ভালো আপ্যায়ন করেছে যে বলে বোঝানোর মতো না। আর এখানে গিয়ে দেখো এত সুন্দর রান্না করেছে, মানে যাদেরকে আর কি পুরো ওরা হচ্ছে বৈষ্ণব যারা আর কি রান্না করেছে। তো তোমাদের যদি কন্ট্যাক্ট ডিটেলস লাগে আমাকে বলবে, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। ভীষণ ভালো রান্না করে ওনারা। তো অ্যাকচুয়ালি আমার মামুনিই দিয়েছে আর কি নাম্বারটা, তো সেখান থেকে আমি ওদেরকে প্রোভাইড করেছিলাম। আর মৌমিতা তো ভীষণ ভালো মেয়ে, ওর ব্যাপারে যতই বলবো ততই কম বলা হবে। ও এবারের পিকনিকেও প্রচুর বিস্কুট নিয়ে এসেছিলো সব গোপালদের জন্য। আর প্রত্যেকটা কাজেও আমাকে এতটা ফোন করে করে সমস্ত কিছু জিজ্ঞেস করে, আমার ভীষণ ভালো লাগে যে এতটা প্রায়োরিটি দেয়। আর মেয়েটাও ভীষণ সুইট হয়েছে। আর বাড়িটা দেখো কত সুন্দর, তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এত লোকের মাঝে ও আমার আর আমার মায়ের আপ্যায়ন করা কিন্তু কোনোভাবেই ভুলছে না, মানে এতটা ব্যস্ত আছে তাও আমাকে ফোন করা, আমাকে মেসেজ করা, মানে ভীষণ ভীষণ ভালো। আর এই দেখো মানে প্রত্যেকটা ঘর, রান্নাঘর এতটা সুন্দর হয়েছে। আর পুরো কেনা বাড়ি আর কি কিনেছে, তৈরি করা বাড়ি। কোথায় এসেছো? এই তো বান্ধবীর বাড়িতে এসে গৃহপ্রবেশ ছিল। এটা হচ্ছে রান্নাঘর। এটা রান্নাঘর ভীষণ সুন্দর, বলো সুন্দর। তোমার কেমন লাগলো? খুব ভালো। চল। আর এই যে ওর বাড়ির সব গোপাল সোনারা, আমার মিশুককেও আজকে নিয়ে যেতে বলেছিল, কিন্তু দুপুরবেলা তো গোপালরা খেয়ে একটু বিশ্রামে গিয়েছিল বলে আমি আর গোপালদেরকে ডিস্টার্ব করিনি। আর ও বারবার বলেছিল যে মিশুককে একটু নিয়ে এসো, তো আর নিয়ে যাওয়া হলো না। আর এই দেখো ওরা সবাই বাচ্চাগুলো বসে বসে খেলছে। আর ও যে কি সুইট, কি গুবলু, কি বলবো ওকে, মানে এতটাই আমার ভালো লাগে। আর এই যে লাস্টে আমরা খাওয়া দাওয়া করে তারপরে এসে একটু ছবি ভিডিও করলাম। তো আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কেটেছে। একে তো বাড়িতে স্নান যাত্রার অনুষ্ঠানের সব আয়োজন খুব ভালোভাবে কেটেছে, আর তারপরে এখানে এসে এতটা ভালো কাটলো। তো আজকের দিনটা এইভাবেই খুব সুন্দরভাবে আমার কাটলো। আর এখন এমন হয়েছে না, মানে চেনা পরিচিতিটা এত বেড়ে গেছে, সব লোকেশানেই আমার যেন বন্ধু হয়ে গেছে। সেটা আসানসোল হোক, বর্ধমান হোক, মালদা হোক, সব জায়গাতে। গৃহপ্রবেশের বাড়িতে এসেছিলে আজকে? এই ভালো লাগলো না?
হ্যাঁ খুব ভালো, নতুন বাড়ি কিনেছে, খুব খুশি হয়েছে, খুব ভালো লাগছে।